বন্ধুরা, গোটা বিশ্বের অপদার্থ মুসলিম দেশগুলো কখনো কারো আপন হতে পারে না, যেটা আমি আপনাদের সর্বদা বলি। তাই এরা কখনো বিশ্বাস বা ভরসার যোগ্য নয়। আর আজ কাতার তা আবারও প্রমাণ করে দিলেও এই কারণে আজ এই শেখেদের এই অবস্থা যে তারা নিজেদের মধ্যে লড়াই করছে আর ভারত সহ পুরো বিশ্ব তাদের তামাশা দেখছে। আপনারা সবাই জানেন যে কাতার আগে থেকে একটি ভারত বিরোধী দেশ। এই দেশের সরকার এবং জনগণ সময়ে সময়ে ভারতীয় কাজের সমালোচনা করে আসছে, বিশেষ করে যখন ভারত এমন কোনো দেশের পাশে দাঁড়ায় যারা ওয়াইসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেয়। কাতার সবসময় ভারতের সমালোচনা করে আসছে, অথচ কাতার এই কথা ভুলে গেছে যে গ্যাস বিক্রি করে তারা যে মোটা টাকা কামাচ্ছে তাতে ভারতের অংশীদারত্ব অনেক বড়। কারণ জাপান ও চীনের পরই ভারতকেই কাতার সবচেয়ে বড় এলএনজি আমদানিকারক দেশ বলা হয়। আর কাতার থেকে যদি ভারতীয়দের ফিরে আনা হয় তবে কাতারে কাজ করার মতো কেউ বাকি থাকবে না। তা সত্ত্বেও আজ কাতার ভারতের প্রকাশ্য সমালোচনা করলো কেন? কারণ ভারত ইরানকে কিছু ওষুধ সরবরাহ করেছে। আপনারা সবাই জানেন যে মিডল ইস্ট, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘর্ষে ১৯০০তম দিনে ভারত মানবিক উদ্যোগ নিয়ে ইরানের সাহায্যের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। মূলত বুধবার ভারত তেহরানের জন্য চিকিৎসার সহায়তায় প্রথম চালান পাঠিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। এটি নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ইরান দূতাবাসের সহায়তার জন্য ভারতীয় জনগণ ও সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে। ইরানি দূতাবাস তাদের স্টেটমেন্টে বলেছে, ভারতের মানুষের পক্ষ থেকে পাঠানো এই চিকিৎসার সহায়তা সফলভাবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে পৌঁছে যাবে এবং এটি ইরানি জনগণের অনেক কাজেও আসবে। তারা আরও বলেছে, এই সাহায্য এমন সময় এসেছে যখন ইরানের স্বাস্থ্য পরিষেবার উপর প্রচণ্ড চাপ রয়েছে। আমরা সবাই জানি এই মুহূর্তে ইরান যুদ্ধে রয়েছে, এমনকি এখানে ক্রমাগত আমেরিকা ইসরায়েলি মিসাইল বর্ষিত হচ্ছে। সামরিক ঘাঁটি ছাড়াও সাধারণ নাগরিকদের এর মাসুল দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান বেশ কিছু বন্ধু দেশের কাছে চিকিৎসার সহায়তার আবেদন করেছিল, যার উপর ভারত দ্রুত ব্যবস্থা নিয়ে ইরানের জন্য ওষুধ পাঠিয়ে দিয়েছে। এর জন্য ইরান ভারতকে অন্তর থেকে ধন্যবাদ জানায়। এখন এই কথা যখনই কাতার জানতে পারল যে ভারত ইরানকে জীবন রক্ষাকারী ওষুধ দিয়েছে, এমনকি ইরান তার বিনিময়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছে, তখনই কাতারের গাত্রদাহ শুরু হলো। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ভারতের এই সাহায্যের বিরোধিতা করেছে। এমনকি রিপোর্টে বলা হচ্ছে যে ভারত ইরানকে চিকিৎসা সহায়তা পাঠিয়ে কাতারের সে সমস্ত মানুষকে অপমান করেছে যারা ইরানি হামলায় নিহত হয়েছে। ইরান এই মুহূর্তে পুরো আরব বিশ্বের শত্রু হয়ে দাঁড়িয়েছে, এমনকি ভারত তাকে জীবন রক্ষাকারী ওষুধ দিয়ে এই যুদ্ধের জন্য পুনরায় সতেজ করছে। এটি সত্যিই আফসোসের বিষয়। ভারতের মনে রাখা উচিত যে ইরান কাতারের কত ক্ষতি করেছে, আমাদের কত গ্যাস প্ল্যান্টকে উড়িয়ে দিয়েছে। এমন জঙ্গি দেশকে ভারত সাহায্য করা বন্ধ করুক, অন্যথায় ভারত আমাদের থেকে যে গ্যাস কিনছে আমার তাও দেওয়া বন্ধ করে দেব। এখন কাতারের পেটে এত ব্যথা হওয়ার কারণ হলো গতকাল ইরান কাতারের রাসলাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা বিশ্বের সবথেকে বড় এলএনজি হাব, সেখানে হামলা চালিয়ে এই গ্যাস ফ্যাসিলিটির একটি বড় অংশকে ধ্বংস করে দিয়েছে। এতে কাতারের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়, পাশাপাশি কিছু কর্মচারী আহত হয়েছে। এই হামলার ঘটনায় কাতার ইরানের তীব্র নিন্দা জানিয়েছে, কিন্তু কোনো পাল্টা জবাব দিতে পারেনি, কারণ কাতারের সেনাবাহিনীর পাল্টা আঘাত করার মতো সাহস নেই। এখন কাতারের কিছু করতে পারছে না বলে ভারতের উপর এভাবে কটাক্ষ করছে। যদিও এখনও পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য তো করেনি, তবে জয়শঙ্কর সাহেবও চুপ করে বসে থাকবেন না। তিনি নিজের ভাষায় কাতারকে অবশ্যই জবাব দেবেন, যার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ সেই ভিডিও শীঘ্র আসবে। আপাতত আপনারা জানেন যে ভারত ইরানকে ওষুধ দিয়ে ঠিক করেছে নাকি ভুল। দেখুন, এখানে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন থাকি, তবে একটা, আমাদের মতো দেশে ইরানকে যে এত বড় সহায়তা দিল, সেটা যদি ডিপ্লোমেসির দিক থেকে বা ভারতের নিজস্ব স্বার্থের দিক থেকে বা ভারতের জনগণের স্বার্থের দিক থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে সেটা ঠিক আছে, কেননা ভারত এখানে বড় মাস্টার প্ল্যান খেলে দিয়েছে। কিন্তু যদি আপনি একজন ইসলামিক বিশ্ব বা ইসলামিক দেশ বা ইসলামিক কান্ট্রি হিসেবে দেখেন, তাহলে এটা একদমই ভুল। কেননা কাতার যে বিরোধিতা করছে সেটাও তার জায়গায় ঠিক, ইরান যে এখানে সহায়তা পেয়ে যে তারা ধন্যবাদ জানাচ্ছে সেটাও তার জায়গায় ঠিক। তবে আমি আপনাদের বলে দিই, নিজের স্বার্থের থেকে বড় কিছু হতেই পারে না। আজ কাতারের স্বার্থে আঘাত লেগেছে তাই কাতার ইরানের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কাল আপনারা লিখে রাখুন যে ইরানকে ভারত এখন মেডিসিন দিয়ে ফ্যাসিলিটি দিয়ে সুবিধা দিচ্ছে। কাল যখন ইরানের ঘাতে আঘাত লাগবে বা ভারতের দ্বারা কোনো, তারা মনে হবে যে ভারতের দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে, সেদিন কিন্তু ইরানও ভারতের বিরোধিতা করবে, কেননা ইসলামিক দেশ আর ইসলামিক বিশ্ব কখনো ভরসার যোগ্য নয়। তাই ভারতের ডিপ্লোমেসির দিক থেকে বা পলিটিক্স বা ভূ রাজনীতির দিক থেকে দেখলে ভারত একদম সঠিক জায়গায় সঠিক চালটা চেলেছে, কিন্তু একটা হিন্দু দেশ হয়ে মুসলিমদের সাহায্য করা এটা একদমই ঠিক নয়।
কেননা আমি কাতারকেও ভালো বলি না, ইরানকেও ভালো বলি না অবশ্যই। তবে এটা সত্য যে ইরান মিডল ইস্টের অশান্তির মূলে রয়েছে, কেননা ওখানে যতগুলো সন্ত্রাসী বা সংগঠন আছে তাদের মেন পাওয়ার সাপ্লাই হাউস হচ্ছে ইরান। আর এদিকে যদি কাতারের কথা বলি, তাহলে গোটা বিশ্বের যতগুলো ইসলামিক বা সন্ত্রাসী সংগঠনের লিডারগুলো আছে তাদেরকে কিন্তু হাব করে রেখেছে কাতার। মানে কাতারের ঘরেই যত সন্ত্রাসী সংগঠন রয়েছে, যে কোম্পানির হোক, যে দলেরই হোক না কেন, সব লিডারগুলো কিন্তু কাতারেই পাবেন। তাই আমার দিক থেকে ভারত একদিক থেকে ঠিক করেছে, একদিক থেকে ভুল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।